পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে 87 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 87 পৃষ্ঠায় দেখো এখানে দেওয়া আছে নিচের ছকটি পূরণ করো। এই যে এখানে একটা ছক দেওয়া আছে। তো এই ছকে কিছু শব্দ দেওয়া আছে, যেমন একক, দশক, শতক। আবার এইখানে আরও তিনটা দেওয়া আছে, দশমাংশ, শতাংশ, সহস্রাংশ। আর এইখানে একটা সংখ্যা লেখা আছে, যেগুলো হচ্ছে দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা মানে কি, দশমিকের আগে কিছু মান থাকবে, পরে কিছু মান থাকবে। তো এইগুলোকে কি বলা হয় কি, দশমিক সংখ্যা। এখন এই দশমিক সংখ্যার যে বিভিন্ন স্থানের যে অঙ্ক, সেই অঙ্কগুলোর এক একটা নাম আছে। যেমন এখানে দেখো দশমিকের আগের তিনটা অঙ্ক, আবার পরের তিনটা অঙ্ক। তো আগের তিনটারও ভিন্ন ভিন্ন তিনটা নাম আছে, এবং পরের তিনটারও ভিন্ন ভিন্ন নাম আছে, এবং মানও ভিন্ন ভিন্ন। তো এখন এইখানে দেখো, এই যে আমরা যদি স্থানের নাম, এই যে এখানে 6টা স্থানের নাম আছে। এখানে দেখো অঙ্ক আছে 6টা, দশমিকের আগে তিনটা, পরে তিনটা, 6টা। তো এখন দশমিকের আগের যে তিনটা অঙ্ক, সেই তিনটার নাম হচ্ছে, দশমিকের আগের যে অঙ্ক সেটার নাম হচ্ছে একক স্থানীয় অঙ্ক, মানে একক। তার আগেরটার নাম দশক, তার আগেরটার নাম হচ্ছে শতক। এখানে যেমন দেখো 723.495। তো এই দিকে 723 এই দশমিকের বাম পাশের অঙ্ক, প্রথম অঙ্ক, এই যে 3, এটাকে বলা হবে একক। তার বাম পাশেরটাকে বলা হবে দশক, তার বাম পাশের বড়টাকে বলা হবে শতক। আবার দশমিকের পরেরগুলোর যদি নাম দেখি, দশমিকের পরের যে অঙ্ক সেটাকে বলা হয় দশমাংশ, তারপরেরটাকে বলা হয় শতাংশ, এবং তারপরেরটাকে বলা হয় সহস্রাংশ। তো এখন এই যে দশমিকের পরে যে 4, এটা হচ্ছে কি দশমাংশ। তারপরে 9, এটা হচ্ছে শতাংশ। তারপরের যে 5, এটাকে বলা হয় সহস্রাংশ। তো এখন এইখানে যে ছকটা দেওয়া আছে, কিছু খালি ঘর দেওয়া আছে আর কিছু মান দেওয়া আছে। তো আমরা খালি ঘরের নামটা লিখবো, বা যদি মান লিখতে বলে সেই মানটা লিখবো। যেমন দেখো এখানে আছে সংখ্যাটা দেওয়া আছে, যেমন 723.495। তো এখন এই দশমিকের আগের যে অঙ্ক 3, এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক বা একক, এটার নাম। তো এখন এই যে হচ্ছে ধরো দশমিকের আগের যে অঙ্কটা, এই যে এইখান থেকে দশমিকের বাম পাশের অঙ্কগুলো দশমিকের আগের, তারপরেরগুলো হচ্ছে দশমিকের পরের। তো এখন এই দশমিকের আগের যে প্রথম অঙ্ক, এই 3 যেটা, এটা কি একক স্থানীয় অঙ্ক। তার মানে এইখানে বসবে 3, এখানে একক বরাবর আছে 3, এই কারণে এখানে আমরা 3 দিলাম। আর বাকি দুইটা কিন্তু দেয়া আছে, দেখো দশকের অঙ্ক 2, শতকের অঙ্ক 7, এটা এখানে দেয়াই আছে। আবার দশমিকের পরে আছে কত, 4। তো 4 হচ্ছে দশমাংশের ঘরে বসবে, এই যে দশমাংশের ঘরে, এখানে তাহলে কত বসবে, 4। আর 9 আর 5 এটা কিন্তু দেয়া আছে। আবার এইখানে দেখো এই 6টা অঙ্ক সরাসরি দেয়া আছে এখানে। তো একক স্থানীয় যে অঙ্ক, এই যে একক, এইখান থেকে শুরু করে বাম দিকের যে অঙ্কগুলো, এগুলো হবে দশমিকের আগে। তার মানে এখানে 336, এটা হবে দশমিকের আগে। আর এর পরের যে অঙ্কগুলো, দশমাংশ, শতাংশ, সহস্রাংশ, এগুলো হবে দশমিকের পরে। তো দশমাংশ হবে প্রথম, দশমিকের পরে, তারপরে হবে দশমাংশ, তারপর হবে শতাংশ। দেখো খালি ঘরটা পূরণ হয়ে গেল। এরপরে দেখো এইখানে সংখ্যা দেয়া আছে, আর এইখানে এই কিছু ঘর পূরণ করা আছে, কিছু পূরণ করতে হবে। যেমন দশমিকের আগের যেটা আছে, এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, আছে কত, 5। তো দেখো এই যে এককের ঘরে 5 দেয়া আছে। তারপরে দশকের ঘরে 7, এই যে দেখো 7 হবে। শতকের ঘরে কিছু নাই, এই কারণে এখানে 0 দিছে। আর দশমিকের পরে 8 যেটা আছে, দশমাংশের ঘরে হবে এটা, তার মানে এইখানে বসবে 8। আর 4 হচ্ছে শতাংশের ঘরে, দিলাম 4। আর 4 হচ্ছে, 4 তো ঠিকই আছে, 10 শতাংশ। আর সহস্রাংশের ঘরে হচ্ছে 5, সেটা দেয়া আছে। এরপরে দেখো এইখানে যে সংখ্যাটা, সবগুলো এখানে বসাইতে হবে। তো আমরা জানি দশমিকের আগের অঙ্ক এই 3, এটা হবে কি একক স্থানীয় অঙ্ক, তার মানে এখানে দেবো 3। তার আগে আছে কত, 0, এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, তো এখানে দেবো দশকের ঘরে দেবো 0। আর 2 হচ্ছে শতক, তো শতকের ঘরে দেবো আমরা 2। আবার দশমিকের পরে যেটা দশমাংশ, এখানে আছে কত, দশমিকের পরে 0, তো দশমাংশের ঘরে দেবো 0। তারপর হচ্ছে শতাংশের ঘরে বসবে 8। আর এই 3 নম্বর পজিশনে যেটা আছে 9, এটা হচ্ছে সহস্রাংশ, তো এই যে সহস্রাংশের ঘরে তাহলে আমরা 9 দিলাম। দেখো পূরণ হয়ে গেল। এখন এইখানেও কিছু খালি ঘর দেওয়া আছে, আবার এইখানেও কিছু খালি ঘর দেওয়া আছে। দেখো দশমিক, এই যে দশমিকের যে আগের যে অঙ্কটা 4, এটা কি এককের ঘরে বসবে। তো এইখানে এককের ঘর খালি আছে, দিয়ে দিলাম 4, দেখো পূরণ হয়ে গেল। আবার এই দুইটা তো আছেই, দেয়াই আছে। তো এখন এইখানে এককের ঘরে বসাইলাম হচ্ছে 4, এইখানে এককের ঘরে 4 ছিল, বিধায় এখানে আমরা বসাইলাম 4।
এখন এইখানে দশকের ঘরে কিছু নাই, তো এইখান থেকে দশকের ঘরে আছে 3, এইখান থেকে এই 3 এইখানে বসাইতে হবে। দেখো এই খালি ঘরটাও পূরণ হলো, এটাও পূরণ হলো। এখন দশমিকের পরে আছে কি, দশমাংশর ঘরে আছে 1, এখানে দেয়া আছে। আবার শতাংশর ঘরে আছে 2, এইখানে শতাংশের ঘরটা খালি আছে, তার মানে এই 2টা বসবে এই যে এইখানে। আর এইখানে সহস্রাংশের ঘরে আছে 7, আর এই সহস্রাংশের ঘরটা খালি দেওয়া আছে, তো এইখানে বসবে 7। দেখো তাহলে টেবিলটা কিন্তু পূরণ হয়ে গেল বা এই ছকটা পূরণ হয়ে গেল। এরপরে দেখো 2 নম্বরে কিছু ম্যাথ আছে, যে আমার কাছে নিচের 4টি কার্ড রয়েছে, যেমন 1, 3, 5, 0 4টি কার্ড আছে। এই কার্ডগুলো ব্যবহার করে বাম পাশে নির্দেশনা অনুযায়ী দশমিক সংখ্যা তৈরি করি। দশমিক সংখ্যা বলতে কি বোঝায়? দশমিক সংখ্যা হচ্ছে যেই সংখ্যার ভিতরে দশমিক আছে। যেমন আমরা যে একটু আগে এইখানে যে 4টা সংখ্যা দেখলাম, এই প্রত্যেকটা সংখ্যার ভিতরে কিন্তু দশমিক আছে, এই কারণে এগুলাকে বলা হয় কি, দশমিক সংখ্যা। তাহলে আমরা এই দশমিক সংখ্যা এইগুলো আমরা এই দশমিক সংখ্যার মতো সংখ্যা আমরা এখানে তৈরি করব এই 4টা কার্ড দিয়ে। তো প্রথমে ক নম্বরে বলছে কি, যে সর্বোচ্চ কোন সংখ্যাটি তৈরি করতে পারি। সর্বোচ্চ মানে এই যে 4টা কার্ড আছে, এই 4টা দিয়ে আমরা সর্বোচ্চ কোন সংখ্যাটা তৈরি করতে পারি। তো সর্বোচ্চ মানে হচ্ছে সবচাইতে বড় যে অঙ্কটা সেটা আগে দিব। তো এইখানে 1, 3, 5, 0-র ভিতরে সবচেয়ে বড় কত? 5, তো সেই 5 দেব আগে, দিলাম 5। আর এইখানে দেখো একটা দশমিক দেয়া আছে। তো এখন এই 5-এর চেয়ে একটু ছোট কোনটা? 3, সেই 3 বসবে এইখানে। তার চেয়ে ছোট কত? 1, তার চেয়ে ছোট কত? 0। তাহলে এই সর্বোচ্চ কোন সংখ্যাটি তৈরি করতে পারি? 5.310, এটা আমরা তৈরি করতে পারি এই সংখ্যাটা। আচ্ছা, এরপরে দেখো বলছে যে সর্বনিম্ন কোন সংখ্যাটি আমরা তৈরি করতে পারি। সর্বনিম্ন, তো সর্বনিম্ন হচ্ছে সর্বোচ্চর বিপরীত। মানে এই যে সর্বোচ্চ সংখ্যাটা আমরা সাজাইলাম, এটাকে যদি আমরা উল্টাভাবে সাজাই, মানে 0 আগে দেই, তারপরে 1 দেই, তারপরে 3 দেই, তারপরে 5 দেই, তাহলেই সেটা হয়ে যাবে এই সংখ্যাটা দিয়ে মানে সর্বনিম্ন সংখ্যা। তো এখন 0 তাহলে আমরা প্রথমে দিব 0, আর দশমিকের ক্ষেত্রে 0 প্রথমে দেওয়া যায়। যদি এখানে দশমিক সংখ্যা না হতো তাহলে কিন্তু আমরা এই 0 প্রথমে দিতে পারতাম না। যাই হোক, এই টাইপের অঙ্ক আসলে সেটা আমি বিস্তারিত তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝাবো। তো এখন 0 দিলাম আগে, তারপরে বসবে কি 1, তারপরে বসবে 3, তারপরে বসবে 5। এটা হচ্ছে সর্বনিম্ন সংখ্যা। এরপরে আরেকটা দেখো, ওই যে খালি ঘর পূরণ করি, আরেকটা টেবিলের মতো আছে বা চকের মতো আছে। এখানে প্রথম আছে 1 মিলিমিটার। এখন কত ভাগের কত ভাগ? তো আমরা এটার জন্য কিছু বিষয় মনে রাখতে হবে, যেমন হচ্ছে 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার ইকুয়াল হচ্ছে 10 মিলিমিটার। 1 সেন্টিমিটার সমান কি? 10 মিলিমিটার। এখন এইখানে বলছে যে এই 1 মিলিমিটার, এটা হচ্ছে তাহলে 1 মিলিমিটার যদি হয়, ধরো এখানে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। এখন এখান থেকে যদি 1-এর মান বের করি, তাহলে এই 1 মিলিমিটার ইকুয়াল কত হবে? এই 10 চলে আসবে এই 1-এর নিচে, তার মানে সেটা হবে হচ্ছে এই 1 সেন্টিমিটারের 10 ভাগের 1 ভাগ। এই 1 সেন্টিমিটারের 10 ভাগের 1 ভাগ, মানে এইখানে যদি আমরা এই 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, এখন যদি আমরা বলি যে 1 মিলিমিটার ইকুয়াল কত সেন্টিমিটার, 10-এর জায়গায় এখানে যদি আমরা 1 বসাই, তাহলে এই 10টা চলে আসবে এই 1-এর নিচে, তার মানে হচ্ছে 1/10 সেন্টিমিটার হবে, তার মানে 10 ভাগের 1 ভাগ। তো এখন 1 সেন্টিমিটার ইকুয়াল তাহলে কত হচ্ছে? 1 মিলিমিটার ইকুয়াল হচ্ছে কত? 1 সেন্টিমিটারের 10 ভাগের 1 ভাগ। আর এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি, তাহলে হবে 1/10। আর দশমিক ভগ্নাংশে যদি রূপান্তর করি, তাহলে এইখানে দেখো এই উপরে আছে 1, নিচে আছে 1-এর পরে একটা 0। তো এই 10 দিয়ে যদি আমরা 1-কে ভাগ করি, তাহলে এখানে পাবো 0.1, এটা পাবো যদি 10 দিয়ে আমরা 1-কে ভাগ করি। এরপরে দেখো আবার আছে 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার, এইখানে আবার আরেকটা বিষয় জানি যে 1 মিটার ইকুয়াল হচ্ছে 100 সেন্টিমিটার। 1 মিটার ইকুয়াল কত? 100 সেন্টিমিটার। এখন এইখান থেকে যদি 100 সেন্টিমিটার পরিবর্তে আমরা 1 সেন্টিমিটারের মান বের করতে চাই, তো এই অংশটা চলে আসে তোমার 1/100, মানে 1-এর নিচে চলে আসে 100। তাহলে আমরা বলতে পারি যে 1 সেন্টিমিটার ইকুয়াল হচ্ছে তোমার 1 মিটারের 100 ভাগের 1 ভাগ। 1 মিটারের এই যে 100 ভাগের 1 ভাগ। তো এটাকে যদি আমরা দশমিকের সাধারণ ভগ্নাংশ আকারে লিখি, তখন এটা হবে 1 হচ্ছে এই 100 মিটার। আর এইখানে 1-এর পরে নিচে যেহেতু 2টা শূন্য আছে, তো 1-কে যদি 100 দিয়ে ভাগ করি, তাহলে এটা হবে 0.01 মিটার।
এরপরে দেখো নিচে আরেকটা আছে যে তোমার 1 মিটার। তো আমরা আরেকটা বিষয় জানি যে 1 কিলোমিটার ইকুয়াল হচ্ছে 1000 মিটার। এখন এইখান থেকে যদি আমরা 1 মিটারের মান বের করতে চাই 1 মিটার, তাহলে এই 1000 একের নিচে চলে আসে, এই যে এই 1000টা নিচে চলে আসে এত কিলোমিটার। তাহলে দেখো 1 মিটার ইকুয়াল কত হচ্ছে, এই 1 কিলোমিটারের 1000 ভাগের 1 ভাগ। তো এখানে 1 কিলোমিটারের এইখানে লিখবো আমরা 1000 ভাগের 1 ভাগ, এই যে 1 মিটার ইকুয়াল এটা। এই কেন দেখো যে 1000 মিটার ইকুয়াল যেহেতু 1 কিলোমিটার, তো এখান 1 মিটারের মান যদি বের করতে চাই তখন এই 1000 এই একের নিচে চলে আসে। আর এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি তখন কত হয় 1/1000, যে 1/1000। দেখো এখন এটাকে যদি দশমিক ভগ্নাংশে রূপান্তর করি তাহলে এই একের নিচে একের পরে যেহেতু 3টা শূন্য আছে, তাহলে আমরা প্রথমে ধরো 0 দিলাম, মানে 1কে যদি ভাগ করি 1000 দিয়ে, তাহলে যেহেতু একের পরে 3টা শূন্য আছে তাহলে দশমিকের পরে 3টা অঙ্ক হবে 0 0, লাস্ট অঙ্কটা হবে 1। তো 0.001, এটা যদি 1কে আমরা 1000 দিয়ে ভাগ করি। তো এই ছিল তোমাদের 87 পৃষ্ঠার সবগুলো অঙ্কের সমাধান। তো আশা করি সবগুলোই তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমরা 88 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।